বলিউডের পর এবার করোনা ভাইরাসের প্রভাব পড়তে চলেছে কলকাতাতেও, যার জোরে কলকাতাতেও বন্ধ হতে পারে সিনেমা ও টিভি ধারাবাহিকদের শুটিংগুলি। এমনটাই হবার আশঙ্কা বাইরে বেরিয়ে এসেছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে যদিও ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন অর্থাৎ IMPA এর তরফ থেকে কোনো লিখিত নোটিশ জারি করা হয়নি, তবে যা হবার সম্ভাবনা দেখা দিয়েছে তাতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে গোটা দেশের মতো সরকারি নিষেধাজ্ঞা মেনে কলকাতাও এবার মুম্বাইয়ের পথে হাঁটতে চলেছে তা বলাই চলে। এই বিষয়ে আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি শঙ্কর চক্রবর্তী জানান, এই নিয়ে সোমবার দিন বিকেল 4টায় বৈঠক করা হবে, আর বৈঠক হওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্তের সম্পর্কে জানানো সম্ভব হবে সকল দর্শকদের। তবে অন্যদিকে বলে রাখি ANI তবে প্রাপ্ত খবর অনুযায়ী জানতে পারা গেছে গতকাল রবিবার ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন তরফ থেকে যে বৈঠক ডাকা হয়েছিল সেখানে গতকালই মুম্বাইয়ের সমস্ত রকম শুটিং বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার অনুযায়ী জানতে পেরে গেছে আগামী 19শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত সমস্ত রকম ধারাবাহিকের শুটিংয়ের কথা বাতিল করার ঘোষণা করা হয়েছে। তাই এখন আশঙ্কা করা হচ্ছে এইভাবে যদি মুম্বাইয়ের মতো কলকাতাতেও শুটিং বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় 19 তারিখের পর থেকে, তাহলে টিভি সিরিয়ালের শুটিংকে যতটা সম্ভব 18 মার্চের মধ্যে এগিয়ে রাখতে হবে। তাই এখন প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই দুটো দিনে শুটিংকে কতখানি এগিয়ে রাখা সম্ভব হবে তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। আর এক্ষেত্রে যদি শুটিংকে এগিয়ে রাখা না যায় তাহলে সেক্ষেত্রে ধারাবাহিকের পুরনো পর্বগুলিকে পুনর্প্রচার করে দেখাতে হবে সকল দর্শকদের। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই ভিডিওটি কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। আর এরকমই বিনোদন জগতের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। এবারের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।